বিজয় দিবস 1971 সালের এই দিনে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে একটি স্বাধীন ভূখণ্ড হিসেবে পরিগণিত হয়। তার আগে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে আমরা হারিয়েছি অনেককে, যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন। আমরা তাদেরই আজকে স্মরণ করছি। সারা দেশে অনুষ্ঠান পালিত হবে। আমরা প্রতি বছরের ন্যায় আমরাও আয়োজন করেছি আজকের এই বিজয় দিবস। আজকের অনুষ্ঠানটি আমাদের ভার্চুয়ালি যাচ্ছে। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আমাদের বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব আব্দুল জব্বার হাওলাদার। এছাড়াও আমাদের মাঝে উপস্থিত আছেন ম্যানেজিং কমিটির বর্তমান সদস্য জনাব রেজাউল করিম রেজা ভাই, আছেন জনাব হাবিব হোসেন হাবিব, এছাড়াও আছেন মোহাম্মদ আবু ফারুক, প্রাক্তন সদস্য হিসেবে আছেন মহিউদ্দিন সরকার, আছেন দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক জনাব রণজিৎ চন্দ্র পাল, এছাড়াও শিক্ষক প্রতিনিধি হিসেবে উপস্থিত আছেন জনাব নার্গিস আক্তার এবং জনাব আবু হানিফ। এছাড়াও রয়েছেন আমাদের সুপ্রিয় সহকর্মীবৃন্দ। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আজকের বিজয় দিবসের অনুষ্ঠান। আমরা অনুষ্ঠান শুরু করব পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। কোরআন তেলাওয়াত করবার জন্য বিনীত অনুরোধ করছি আমাদের সিনিয়র শিক্ষক জনাব নাজমুল হুদাকে। কোরআন তেলাওয়াত করছেন জনাব নাজমুল হুদা। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها صدق الله العظيم. ধন্যবাদ জানাচ্ছি আমাদের সিনিয়র শিক্ষক নাজমুল হুদাকে পবিত্র কোরআন তেলাওয়াত পাঠ করবার জন্য। আমরা এক কঠিন সময় পাঠ করছি। আমরা মহামারী পর্যবেক্ষণ লক্ষ্য করছি গত 9 মাস ধরে। এখনো তার ভয়াল যে সফল সেটি কিন্তু এখনো শেষ হয়নি। এবং আজকের পত্রিকার যেটি প্রতিবেদন, গত 3 মাসের মধ্যে গতকাল ছিল সর্বোচ্চ মৃত্যুহার। অর্থাৎ সামাজিক দূরত্ব স্বাস্থ্যবিধি মেনে না চলে আমরা পথ চলার এখনো সাহস রাখি না। স্রষ্টার কাছে প্রার্থনা যত তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হয় ততই আমাদের জন্য মঙ্গল। এ পর্যায়ে শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখবার জন্য বিনীত অনুরোধ করছি আমাদের সিনিয়র শিক্ষক দিবা শাখার শিক্ষক জনাব মাসুদ রানা। আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী নাকালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয়ের আজকের 49তম মহান বিজয় দিবসের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে নাকালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতি অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেব উপস্থিত রয়েছেন ম্যানেজিং কমিটির সদস্য মণ্ডলী জনাব হাবিল ভাই, জনাব আবু ফারুক কামাল ভাই, জনাব কাজী রেজাউল ভাই, আরও রয়েছেন আমাদের সাবেক সদস্য মহিউদ্দিন আলমগীর সাহেব, রয়েছে আমাদের শিক্ষক প্রতিনিধি দল ও সহকারী প্রধান শিক্ষক দিবা শাখা, আমার
শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, আবারও জানাচ্ছি আসসালামু আলাইকুম এবং মহান বিজয় দিবসের শুভেচ্ছা। আসলে আমাদের আজকের এই বিজয়টা আমাদের দীর্ঘদিনের অনেক লক্ষ শহীদের বিনিময়ে আমরা বিজয়টি পেয়েছি। দীর্ঘ 9 মাস আমরা সবাই জানি এটা আমাদের 30 লক্ষ শহীদ মা বোনদের ইজ্জত হারানোর ফলে আমরা আজকের এই বাংলাদেশের পতাকায় আমরা স্বাধীনতাভাবে বসবাস করতেছি। তৎকালীন সময়ে আমাদের এই মহানায়ক, আমাদের তৎকালীন স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমানের কারণেই আজকে আমাদের এই বাংলাদেশটা হয়েছে। যদিও এই ধরনের নেতা আমরা না পেতাম, হয়তো আজকে আমরা বাংলাদেশের মতো একটি মানচিত্র পেতাম না। যাই হোক, আমি ওনাকে বিশেষভাবে শ্রদ্ধা করে স্মরণ করছি, যেন ওনার রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা যেন ওনাকে বেহেশতে নসিব করুক। এছাড়াও রয়েছে আরো যারা ওনার সাথে আরো অনেকে প্রাণ দিয়েছেন। 30 লক্ষ শহীদ মা বোনদেরকেও শ্রদ্ধা করে স্মরণ করতেছি এবং তাদেরকে রুহের মাগফিরাত কামনা করতেছি। আমরা সব সময় আমাদেরকে তাদেরকে আন্তরিক শ্রদ্ধা এবং দোয়ার মারফতে, এছাড়া তো আর করার কিছু নাই, আমাদেরকে মনে রাখতে হবে। তাই আমি আবারও তাদেরকে তাদের প্রতি রুহের মাগফিরাত কামনা করি। যেহেতু আমাদের এখন পরিস্থিতি খারাপ, এরকম আসলে সমাগম করা সরকারও নিষিদ্ধ আছে, তারপরও আমরা করতে বাধ্য হচ্ছি। সেই অল্প পরিসরে হলো আমরা সব সময় ওনাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করব এবং আমাদের বাংলাদেশটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। স্বাধীনতা মানে বলতেই তারা যে উদ্দেশ্য স্বাধীন করেছে, আমাদের কাজের গর্বে এবং আমাদেরকে সেই স্বাধীনতা ফলন দিতে হবে। আমরা আশা করি চেষ্টা করে যাব তাদেরকে তাদের সে রুহের, তাদের যে রক্ত দিয়েছে সেই রক্তের বিনিময়ে যে আমরা বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশে যেন আমরা সার্থকতা দিতে পারি। আমরা এই লক্ষ্যে আমরা এগিয়ে যাব। সবাইকে আবারও আসসালামু আলাইকুম। স্যারের কথা সূত্র ধরেই বলতে হয়, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমরা স্বাধীনতা পেয়েছি বটে, তবুও মাঝে মাঝে আমরা জঙ্গিবাদের সম্মুখীন হই, সাম্প্রদায়িকতার সম্মুখীন হই, যেটি একটি স্বাধীন দেশে মোটেও কাম্য নয়। আমরা বদ্ধপরিকর এরকম যে কোনো নেতিবাচক পরিস্থিতিকে উতরে আমরা সামনের দিকে এগিয়ে যাব। ধন্যবাদ জনাব মাসুদুর রানা স্যারকে তার সংক্ষিপ্ত এবং মূল্যবান বক্তব্যের জন্য। আমরা শিক্ষকদের মধ্যে যে কাউকে আহ্বান করছি এখানে বক্তব্য রাখবার জন্য, যেহেতু আমরা ওইভাবে লিস্ট করি নাই। আর যদি কেউ থেকে থাকেন বলবেন, না হলে আমরা আমাদের যে ডেকোরাম সেই অনুপাতে সামনের দিকে অগ্রসর হব, যদি কেউ থেকে থাকে না। আচ্ছা, মনে হয় কেউ নেই, তাহলে আমরা চলে যাচ্ছি, আমাদের যে ডেকোরাম আছে সেইভাবে চলে যাচ্ছি। তা আমি প্রথমে আহ্বান করছি আমাদের শিক্ষক প্রতিনিধি জনাব মোহাম্মদ আবু হানিফ স্যার কিছু বলবার জন্য। বক্তব্য রাখবেন জনাব আবু হানিফ। মহান বিজয় দিবস আজ থেকে 49 বছর পূর্বে আমরা 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে যে লাল সবুজের পতাকা পেয়েছি, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে ঐতিহ্যবাহী নাকালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই বিজয় দিবসের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন পরিচালনা পরিষদের সম্মানিত সদস্য মণ্ডলী, উপস্থিত আছেন দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক এবং আমার সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, সকলকে আমার রক্তিম শুভেচ্ছা, লাল সবুজের শুভেচ্ছা। উপস্থিত সুধী মণ্ডলী, আসলে আমরা আজকে যে দিবসটি উদযাপন করতে যাচ্ছি, 49 বছর পূর্বে আমাদের বীর বাঙালি, আমাদের দেশের স্বাধীনতাকামী সাধারণ মানুষ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে এই লাল সবুজের পতাকা ছিনিয়ে এনেছিল এবং পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের জন্ম দিয়েছিল। এর আগে আমাদেরকে একটু ব্যাকগ্রাউন্ড যদি উল্লেখ করতে হয়, আসলে আমরা অনেকেই জিনিসটা নিয়ে আমাদের ভুল বোঝাবুঝি হয় যে 16ই ডিসেম্বর আমরা আমাদের বিজয় লাভ করেছি।
আসলে কিন্তু ব্যাপারটা এমন নয়। আমাদের স্বাধীনতা শুধু 9 মাসে আসে নাই। এর আগে 6 দফা থেকে শুরু করে আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে শুরু করে এখানে অনেক ঐতিহাসিক ঘটনা রয়েছে, যে ঘটনাসমূহ প্রমাণ করে এবং দৃষ্টান্ত রাখে যে সহজেই পাকিস্তানি বাহিনী আমাদেরকে স্বাধীনতা দেয়নি। আমাদের বাঙালি হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবনের বিরাট একটা অংশ জেলে তিনি কারাবরণ করেছিলেন। রয়েছে তার সাথে আমাদের জাতীয় 4 নেতা এবং আরো রয়েছে এই দেশের অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা যুদ্ধে তাদের অফুরন্ত মেধা, শ্রম, অর্থ দিয়ে এই দেশকে স্বাধীন করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। আজকের এই দিনে শ্রদ্ধাভরে স্মরণ করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আজকের এই দিনে শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতীয় 4 নেতাকে। আজকের এই দিনে শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাদের 30 লক্ষ শহীদদের, যারা তাদের বুকের তাজা রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছিল। আজকে শ্রদ্ধাভরে স্মরণ করছি আগরতলা ষড়যন্ত্র মামলার যে সমস্ত ব্যক্তিবর্গ ছিলেন সকলকে। আমি আমাদের ঐতিহ্যবাহী নাকাপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের বীর বাঙালি, বীর শ্রেষ্ঠ, বীর বিক্রম, বীর উত্তম এবং আজকেও যারা পঙ্গুত্ব বরণ করছেন সেই সময়ের যুদ্ধে 1971 সালের 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে যারা এখনো কেউ তাদের পা হারিয়েছেন, কেউ তাদের হাত হারিয়েছেন, আমরা দেখেছি তারা হুইল চেয়ারে করে সাভারের স্মৃতিসৌধে গিয়েছিল। এখন অনেক পঙ্গুত্ব বরণকারী মুক্তিযোদ্ধারা জীবিত আছে। আমরা শ্রদ্ধা ভরে আজকের এই দিনে তাদেরকে স্মরণ করছি। আজকের এই দিনে আমরা আমাদের বীর মুক্তিযোদ্ধা যারা তাদের বুকের তাজা রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা এখনো দুনিয়াতে জীবিত আছে তাদের সুন্দর জীবন এবং এই দেশের সমৃদ্ধি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। 1971-এ আমরা যারা কিছু বুঝতে শিখেছি তারা অনেকটাই সৌভাগ্যবান, এই অর্থে যে আমরা দেশের জন্য যে একটা যুদ্ধ করতে হয়, আপামর জনসাধারণকে যে সংঘবদ্ধ করতে হয়, সকলের যে অংশগ্রহণ একটি স্বাধীনতাকে সামনের দিকে নিয়ে যায় সেটি আমরা প্রত্যক্ষ করেছিলাম। সেদিন একজন কৃষক যদি অংশগ্রহণ করে থাকেন, একজন মুক্তিযোদ্ধা যদি অংশগ্রহণ করে থাকেন, একজন ফুল বিক্রেতা যদি সেদিন যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়েন, আমরা সকলকেই সমভাবে সম্মান করি। কিন্তু সবার আগে তাকে সম্মান করি যার ডাকে সারা বাংলাদেশের সব মানুষ একতাবদ্ধ হয়েছিলেন। তিনি হচ্ছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকের দিনে আমরা সকল শহীদদের আবারও স্মরণ করি তাদের এই অবদানের জন্য। যার এই অবদানের কারণে আমরা স্বাধীন ভূখণ্ডে গলা উঁচু করে মুখ বুক ফুলিয়ে কথা বলতে পারি। আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিদ্যালয় কর্তৃপক্ষকে, যারা সুন্দর একটি আয়োজন করেছেন। ভার্চুয়ালি যে অনুষ্ঠানটা সর্বত্র ছড়িয়ে পড়ছে, আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি আমাদের বহু ছাত্র অভিভাবক এখানে সংযুক্ত হয়েছে, যেটি আমাদের জন্য একটি ইতিবাচক বিষয় হয়ে থাকে। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখবার জন্য আমি বিনীত অনুরোধ করছি আমাদের দ্বিভাষাকার সহকারী প্রধান শিক্ষক জনাব রণজিৎ চন্দ্র পাল স্যার। বক্তব্য রাখবেন জনাব রণজিৎ চন্দ্র পাল। ধন্যবাদ নিখিল স্যারকে। আমি প্রথমেই কবি শামসুর রহমানের একটা কথা স্মরণ করতে চাই। কবি শামসুর রহমান তার কবিতায় লিখেছিলেন, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি, নতুন নিশানা উড়িয়ে তা দামামা বাজিয়ে দিক বিদিক এই বাংলায়
তোমাকে আসতেই হবে এই স্বাধীনতা। কবি শামসুর রহমানের যেই উদ্দীপ্ত প্রদীপ্ত আশা বাঙালির জীবনে সত্য হয়ে এসেছিল 1971 সালের এই দিনে। আজকে আমরা নাখালপাড়া হুসেন আলী উচ্চ বিদ্যালয়ে এসে এই মহান বিজয় দিবস উদযাপন করতে পেরেছি 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে। এই মহান বিজয় দিবসে আয়োজনে এখানে উপস্থিত আছে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আব্দুল জব্বার হাওলাদার, উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত আছে সহকারী শিক্ষকবৃন্দ, উপস্থিত আছে শিক্ষক প্রতিনিধি। আমি সবাইকে বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা জানাই। 1971 সালের 16 ডিসেম্বরে রেসকোর্স ময়দানে 93,000 সৈন্যের সামনে পাক হানাদার বাহিনী যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে এই বিজয় পৃথিবীর কোনো ইতিহাসে নাই, শুধুমাত্র বাংলাদেশের ইতিহাসে আছে। হাজার বছরের স্বপ্ন, এই 16 কোটি মানুষের স্বপ্ন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবে রূপ লাভ করেছিল 1971 সালের এই দিনে। আজকে আমরা 50তম বিজয় দিবস উদযাপন করতে পারছি শুধুমাত্র একটা মানুষের বলিষ্ঠ নেতৃত্বে। তিনি হচ্ছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাকে স্মরণ করতেই হবে। ওনার জন্ম না হলে হয়তো আমরা এই মহান বিজয় দিবস পেতাম না, ওনার জন্ম না হলে আমরা বাংলাদেশ পেতাম না, ওনার জন্ম না হলে আমাদের বাংলাদেশ নামে কোনো রাষ্ট্রই পৃথিবীতে থাকতো না। আমরা সারা জীবন পাকিস্তানিদের কাছ থেকে শোষিত হতাম, লাঞ্ছিত হতাম, বঞ্চিত হতাম, সব কিছুতেই ভুগতাম। ধন্যবাদ জানাই আমাদের পূর্ব বক্তা মাসুদ রানা স্যারকে, এবং অত্যন্ত সুন্দর বক্তব্য দিয়েছেন হানিফ স্যার, তাকে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক ধন্যবাদ জানাই, কারণ অনেক তথ্য তিনি তুলে ধরেছেন। 1971 সালের, শুধু 1971 সালে নয়, 1952 সাল থেকে আমাদের এই স্বাধীনতার বীজ রূপিত হয়। আর যখন বাঙালি জাতিরা বুঝতে পারলো যে পাকিস্তানিরা আমাদেরকে বিভিন্নভাবে লাঞ্ছিত করছে, বঞ্চিত করছে, আমাদের এই দেশে মাত্র 9টা টেক্সটাইল মিল ছিল, আপনারা জানেন কিনা জানি না। আমাদের নারায়ণগঞ্জে ছিল 1 নং ঢাকেশ্বরী কটন মিলস। এই 1971 সালে যখন যুদ্ধ লাগে, তখন নির্বিচারে 25শে মার্চ থেকে তো যুদ্ধ শুরু হয়, নির্বিচারে সেখানে গণহত্যা চালাইছে। কাদের সহযোগিতায়? এই আলবদর রাজাকার নামে এই কুলাঙ্গারদের সহযোগিতায়, মানে অসংখ্য লাশ পড়তে দেখেছে আমার নানি। তখন ওই মিলের একজন কর্মচারী ছিলেন, তিনি নিজে চোখে দেখেছেন, এবং ওনার কাছ থেকে আমি এগুলো দেখে শুনেছি যে কি বিভৎস পরিস্থিতি ছিল। আপনারা হয়তো জানেন, আমিও দেখিনি। ওই সময় যদি দেখতেন, রক্ত গঙ্গা বয়ে গিয়েছিল। গানের মধ্যেও আছে, 1 সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছে, কথাটা সত্য। তখন ওই অঞ্চল রক্তে লাল হয়ে গিয়েছিল, এমনও শুনেছি কারণ নাকি হাঁটুও ভিজে গিয়েছিল কোনো পর্যন্ত। এটা অতিরিক্ত কথা হয়েছে, কিন্তু গুড়ালি পর্যন্ত রক্ত, নদী, শীতলক্ষা নদীর লাশ আর লাশ। তাদেরকে হত্যা করেছে পাকিস্তানিরা, এই দেশের বাঙালি জাতিকে হত্যা করেছে, কিন্তু তারা দাবায় রাখতে পারে নাই, পারবেও না ইনশাল্লাহ। এই দেশ হবে সাম্প্রদায়িক মুক্ত দেশ। এই মহান বিজয়ের মাধ্যমে আমরা এই দেশকে ধর্মনিরপেক্ষ এবং সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে একটা দেশ হিসেবে দেখছি এবং দেখব। এবং আমরা যেহেতু আমরা শিক্ষক, আজকের এই মহান বিজয় দিবস 50তম দিবস। 1921 সালে আওয়ামী লীগের 2021 সালে আমাদের এই মহান বিজয় দিবসের 50তম পূর্তি উপলক্ষে বিশাল আয়োজন করবে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার। তো এই অনুষ্ঠানে এই 50তম মহান বিজয় দিবস উদযাপনের মধ্য দিয়ে আমি দেশ নেত্রী
জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উদাত্ত আহ্বান রাখতে চাই, আমাদের শিক্ষা ব্যবস্থা যাতে জাতীয়করণ করা হয়। এই মহান বিজয় দিবসে এটাই আমার একমাত্র চাওয়া। এদেশে আরেকটা বিজয় হবে, যদি আমরা আরেকটা বিজয় করেছি, সেটা হচ্ছে বাংলাদেশের টাকায় পদ্মা সেতু হয়েছে, যেটা পৃথিবীর কারো থেকে আমরা ঋণ নেই নাই। এটা অত্যন্ত ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এটা একটা বিজয়, মহান বিজয় দিবস তো একটা বিজয়ী। পদ্মা সেতু আবিষ্কার করা নিজেদের টাকা, এটা আরেকটা বিজয়। আমরা যদি শিক্ষা ব্যবস্থা জাতীয় করেন জননেত্রী শেখ হাসিনা, তাহলে আপনার মাধ্যমে এই দেশের শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ হবে এবং এটা হবে বিশ্বের মধ্যে একটা শ্রেষ্ঠ বিজয়। এই বলে, এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা। গত 5 দশকে আমাদের অর্জন কিন্তু যথেষ্ট। আমরা শিক্ষা ক্ষেত্রে অর্জন করেছি, স্বাস্থ্য ক্ষেত্রে অনেক অগ্রগতি অর্জন করেছি, কৃষি ক্ষেত্রে অনেক অগ্রগতি অর্জন করেছি, উন্নয়নের ক্ষেত্রে আমরা অনেক অগ্রযাত্রায় রয়েছি। কিন্তু আমাদের কিছু নেতিবাচক দিকও রয়েছে। এর মধ্যে রয়েছে দুর্নীতি, জঙ্গিবাদ এবং সাম্প্রদায়িকতা। আর এই দুয়ের সমন্বয় করে যদি আমরা নেতিবাচক দিকগুলোকে ইতিবাচকে নিয়ে আসতে পারি, তাহলেই হয়তো বঙ্গবন্ধুর সেই সোনার বাংলা সত্যিই স্বপ্নে পরিণত হবে। ধন্যবাদ জানাই এতক্ষণ বক্তব্য রাখছিলেন আমাদের দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক জনাব রণজিৎ চন্দ্র পাল, তার সুন্দর বক্তব্য উপস্থাপন করবার জন্য। আমরা আজকে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছে আমাদের বিদ্যালয় পরিচালনা কমিটির প্রাক্তন সদস্য, যিনি প্রয়োজনে আমাদের ডাকে আবার অথবা তিনি স্বেচ্ছায় স্কুলের খবর নিয়ে থাকে, স্কুলের সুখে দুঃখে পাশে থাকে, যার 3টি ছেলে মেয়ে আমাদের বিদ্যালয় থেকে পড়াশোনা করেছে এবং তারা সবাই বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছেন। সেরকমই একজন অভিভাবক আমাদের স্কুলের প্রাক্তন ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য জনাব মহিউদ্দিন সরকার, তিনি এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন এই মহান বিজয় দিবস উপলক্ষে। বিসমিল্লাহিররহমানিররহিম। 16 ডিসেম্বর স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয়ের যে সকল সদস্যরা আয়োজন করেছেন এবং আমি আপনাদের হৃদয়ের সাথে হৃদয় মিলিয়ে একটি কথা বলতে চাই। আমি জানি, আমার জানা মতে আমার বাচ্চারা লেখাপড়া করছে, আপনারা যে সম্মান দিয়েছেন, সত্যি এই ঋণ আমি শোধ করতে পারবো না। আমি দোয়া করি আপনাদের ছেলে মেয়ে যাতে মানুষ হন। আর বিশেষ করে টিচাররা যে অসুবিধা আছে, এটা আমি হাজার উপলব্ধি করতে পারছি। খুবই অসুবিধা আছেন আপনারা, তার মধ্যে যে সময় নিয়ে এখানে অনুষ্ঠানটা করছেন, এই জন্য আমি একজন আওয়ামী লীগের কর্মী, ছোটবেলা থেকে হাজিয়ার পাপা পরিবারের জয় বাংলা বলি, জয় বাংলাকে ভালোবাসি। সেই সুবাদে আপনাদের ধন্যবাদ দিয়ে আমি ছোট পারবো না। আল্লাহ আমাকে আরো সম্মান দেন এই আশা করি। আর বিশেষ করে এখানে উপস্থিত আছেন আমার অতি আপনজন, এই যে 3 মেম্বার ভাই, আমার ছোট আদরের ছোট ভাই হাজি ফারুক ভাই, খুবই কাছের মানুষ, একসাথে গল্প করি। এই জেন্টেলম্যান আপনারা সবাই জানেন। আমি এই মেম্বারশিপের কাছে একটা অনুরোধ রাখবো এবং বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ রাখবো। হয়তো আজকে বক্তৃতার মাধ্যমে আমি অত ভালো ভাষা জানি না, কারণ এখানে সবাই মানুষ গড়ার কারিগর। এই শিক্ষক মাঝে আমি যে আসতে পেরেছি, এটা আমি গর্ববোধ করি, আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি। আমি অনুরোধ করবো টিচারগুলো প্রতি অন্তত পক্ষে একটু সুনজর রাখবেন, অন্তরটা আল্লাহকে ভালো পাবেন। আমরা ছেলে মেয়ের আল্লাহ সম্মান দেব। আপনারা যে আয়োজন করছেন আজকাল এই দিনে, 4 কথা না বললেই নাই, নিজেকেই ছোট মনে হবে। সেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব, তার যে অবদান, তার যে ত্যাগ, এটাকে আমরা কোনোদিন ভুলতে পারি। এই বঙ্গবন্ধুর ছবি নিয়ে ভাস্কর্য আর দুর্গা পূজা মূর্তি কি এক জিনিস? টিচারের কাছে আমার প্রশ্ন। তাইলে যিশু খ্রিস্টের ছবি তো খ্রিস্টান গির্জায়, তাইলে বাংলাদেশের পৃথিবীতে যত গির্জা আছে সব ভেঙে লাগবে রে, আর হ্যাঁ ভাঙে লাগবে। এটা তো নিয়ম না। তাইলে হবে কেন?
ধর্মভিত্তিক রাজনীতি পৃথিবীতে শান্তি আনতে পারে না, না, না। সেই সুবাদে টিচার সমাজে আমি আবেদন রাখবো, আপনারা এই মানুষ গড়ার কারিগর, আপনারা সমাজের বিবেক, আপনারা রাজনীতির বিবেক, আপনারা মানুষকে বুঝাবেন। আজকাল যে এই অনুষ্ঠান দেখতেছেন অভিভাবকরা, আপনাদেরকে অনুরোধ করবো, বঙ্গবন্ধুর ছবি এটা কোনো না, ধর্মের কাছে নেবেন না, এটা একটা ইতিহাস। এই বঙ্গবন্ধুর ছবি 72 এই বঙ্গবন্ধুর ছবি হলো 21 ফেব্রুয়ারি, এই বঙ্গবন্ধুর ছবি হলো 16 ডিসেম্বর, এই বঙ্গবন্ধুর ছবি হলো স্বাধীনতা। আমি ভালো ভক্ত না, যাক আপনারা যে আমাকে এই সুযোগ দিয়েছেন কথা বলার জন্য, আপনাদের কাছে অনেক ঋণী। আর সাথে সাথে আপনার ছেলে মেয়ে বাংলা মানুষ করুন, এই আশাবাদ ব্যক্ত করি আমি আমার কথাই ঠিক টানলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ দীর্ঘজীবী। আসসালামু আলাইকুম। মহিউদ্দিন সরকার সাহেবের কথা সূত্র ধরে আমার একটু বলতে ইচ্ছে করছে যে মানুষের ভাষা নিয়ে কিছু নেই। অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজ ইজ ওয়ান অফ দ্য মেইন অ্যাসেটস অফ হিউম্যান বিং, অন্যতম প্রধান সম্পদ। দেয়ার ইজ নো ল্যাঙ্গুয়েজ, দেয়ার ইজ নাথিং ইন দিস ওয়ার্ল্ড। যে ভাস্কর্য যে বিষয়টা বলা হয়েছে, আমার কাছে যেটি মনে হয় যেটি একটা ভাষা, যেমন মানুষ ছবি এঁকে ভাষা প্রকাশ করে, লিখে ভাষা প্রকাশ করে, জেস্টার ল্যাঙ্গুয়েজ অঙ্গভঙ্গের যে ভাষা সেটার মাধ্যমে প্রকাশ করে। It is one kind of communication system, it is one kind of language. অতএব এটি নিয়ে যে রাজনীতি করা হচ্ছে, ধর্মকে টানা হচ্ছে, সেটি অজ্ঞতার পরিচয় বলে আমি মনে করি। And sculpture is not a part of confusion in this country. ধন্যবাদ জানাই জনাব মহিউদ্দিন সরকারকে উপস্থাপনের জন্য। এবারে বক্তব্য রাখবেন আমাদের বিদ্যালয় পরিচালনা কমিটির বর্তমান সদস্য, বিশিষ্ট লেখক। তার কবিতা আপনারা মাঝে মাঝে দেখেন ফেসবুক সহ বিভিন্ন জায়গায়, এবং তিনি অনলাইন অ্যাক্টিভিস্টও বলা যায়, অনলাইনেও কাজ করেন আমি যতদূর জানি, এবং আরও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন। এত কিছুর পর যে লেখালেখি চালিয়ে যাচ্ছেন, স্কুলে সময় দিচ্ছেন, এবং উদ্যমী একজন মানুষ হিসাবে স্কুলকে সর্বোপরি সময় দিচ্ছেন, এই জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ। আর সেই ব্যক্তি হচ্ছেন আর কেউ না, জনাব মোহাম্মদ রেজাউল করিম রেজা, বিদ্যালয় পরিচালনা কমিটির বর্তমান সদস্য। বক্তব্য রাখবেন জনাব রেজাউল করিম রেজা। আসসালামু আলাইকুম। একটি বছর ধরেই আপনাদের পাশে আছি, একটু করেই আপনাদের কাছে পরিচয়। সেই সুবাদেই আপনাদের সামনে বারবার আসা, বারবার কিছু বলার চেষ্টা। আজকে 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস। বিজয় দিবস হচ্ছে আনন্দের একটা সময়, আমরা কিছু অ্যাচিভমেন্ট হলেই আমরা আনন্দ করি। আজকে আমাদের আনন্দ করার দিন। মাঝে মাঝে আনন্দ নষ্ট হয়ে যায় যদি আনন্দের মাঝে বা পাওয়ার মাঝে যদি কোনো খুঁত থাকে। আমাদের দেশে 1971 সালের যে স্বাধীনতা, যে প্রাপ্তি, এবং অন্যান্য টিচাররা যেরকম বলে গেছেন যে 52 থেকে যুদ্ধের সূচনা, আসলে যারা বাংলাদেশে এই যে রক্ত দিল, প্রাণ দিল, তাদের উদ্দেশ্য কি ছিল, তাদের স্বার্থটা কি ছিল? আমাদের যে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি যে বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন, তার উদ্দেশ্য কি ছিল? তাদের উদ্দেশ্য, তাদের স্বার্থ, আসলে তারা চেয়েছিলেন বাংলাদেশটা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হবে। বঙ্গবন্ধুর একটা ভাষণে শুনলাম, স্বাধীনতার পরে উনি ভাষণ দিয়েছে, পাকিস্তান যদি এই চোরগুলাকে নিয়ে যেত তাহলে আমি বাঁচতাম। আসলে এই চোর রেখা আমি স্বাধীনতার স্বাদ উপলব্ধি করতে পারতেছি না। আমি অন্যের মতো বলতে পারতেছি না যে আমি খুব স্বাধীন আছি, আমার দেশটা খুবই স্বাধীন আছে, আমি স্বাধীনভাবে চলতে পারতেছি, বলতে পারতেছি। আমরা আসলে স্বাধীনতা খুঁজতেছি এখনো। স্বাধীনতা কোথায়? স্বাধীনতা এখন আমাদের মনে মনে, পাগলের সুখ মনে মনে বলি না, আমার কাছে মনে স্বাধীনতার সুখ মনে মনে, আমি পাগল। আমরা এখন বলতেছি আমরা স্বাধীন, কিন্তু বঙ্গবন্ধু তো বলতে পারে না স্বাধীন। সে বলছে চোরগুলো পাকিস্তান কেন নিয়ে গেল না, এগুলো রেখে গেল কেন? এই চোরগুলোর বীজ থেকে যে এখনকার ফসল যারা বাংলাদেশে রয়ে গেল, তারাই কিন্তু স্বাধীনতা হরণকারী। আমার স্বাধীনতা কোথায়? আমার স্বাধীনতা নাই, আমি পাগল, কারণ আমার স্বাধীনতা সুখ মনে মনে। আমি বলতে পারি না একটা সরকারি অফিসে যে আমি স্বাধীন, আমার কাজটা করে দেয়।
যারা দালাল আছে বিভিন্ন সরকারি অফিসে, ফ্রান্সে আমার ভাই থাকে, সেখানে কথা বলা হচ্ছে, ইউরোপের অনেক দেশে কথা হচ্ছে, কলকাতার মানুষরা সেখানে যে মামলা করতে পারে না রাজনৈতিক পলিটিক্যাল ইস্যু দিয়ে, সেই ইস্যুটা বাংলাদেশের দালালরা টাকার বিনিময়ে বাংলাদেশের পাসপোর্ট করে দিয়ে, আইডি কার্ড করে দিয়ে তাদেরকে বাংলাদেশের নাগরিক বানিয়ে দেওয়া, সেই দেশে তাদেরকে থাকার ব্যবস্থা করে দিচ্ছে। তারা যখন বাংলাদেশে আসে, তারা বাংলাদেশে ঢুকে পাসপোর্ট নিয়ে টাকা পাঠায় ভারতে। এই হচ্ছে আমাদের দেশের ব্যাপার। আমরা চাই বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশ, ওনার উদ্দেশ্য আমরা বাস্তবায়ন করতে চাই, যাতে আমরা কখনোই আর স্বাধীন বাংলাদেশ হিসাবে গর্ব করতে লজ্জাবোধ না করি। আমার একটা কথা হচ্ছে, আমার দুঃখ লাগে তাই কথাটা বললাম। আসলে আমি অল্প কিছুর মধ্যে ছাড়ি, যেমন আমার একটা কথা আমি কবিতার মধ্যে বলছি যে, ও বাঙালি ঘুমাও কেন, গর্জে উঠো আরেকবার, রুখতে হবে ধরতে হবে দুর্নীতিবাজ রাজাকার। এটা আমার স্লোগান না, এটা বর্তমান সরকারের স্লোগান এবং সারা বাংলাদেশ সব প্রতিটা মানুষের, স্বাধীনতাকামী মানুষের স্লোগান। খুঁজে দেখো পাও যদি তোমার ঘরে এমন সাজ, প্রতিবাদী হয়ে থাকো মহান বিজয় দিবস আজ। আমাদের আজকের মহান বিজয় দিবসে আমাদের শপথ করে আগে এগোতে হবে যে আমরা স্বাধীনতা রক্ষা করবই, আমাদের স্বাধীনতা রক্ষা করতেই হবে। অতএব সেই স্বাধীনতা রক্ষার ইচ্ছা পোষণ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। কবিতার মধুর ছন্দে, কথায়, গল্পে, ইতিহাসে এতক্ষণ আমরা বিভোর ছিলাম। আর আমাদের বিভোর করে রাখছিলেন আমাদের বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য জনাব রেজাউল করিম রেজা। ধন্যবাদ জানাই তাকে তার এই সুন্দর বক্তব্য উপস্থাপন করবার জন্য। এবারে একজন টকবকে যুবকের কথা, যাকে দেখলে আমার টকবকে যুবকই মনে হয়। বহুদিন ধরে দেখছি তিনি নীরবে নিঃশব্দে বিদ্যালয়ে সেবা দান করে চলেছেন এবং আজও আছেন। আমরা আশা করি আগামীতেও তিনি থাকবেন। তিনি আর কেউ না, যিনি আমাদের সুখে দুঃখে পাশে দাঁড়ান। তিনি হচ্ছেন জনাব মোহাম্মদ হাবিব হোসেন হাবিব। বক্তব্য রাখছেন আমাদের বিদ্যালয় পরিচালনা কমিটির বর্তমান ম্যানেজমেন্ট সম্মানিত সদস্য জনাব হাবিব হোসেন হাবিব। আচ্ছা, বিজয় দিবসে একটু তারিখ দেন যাতে আজ 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। ঐতিহ্যবাহী নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয় কর্তৃক ভার্চুয়াল প্রোগ্রামে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুল জব্বার হলাদার, মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের সম্মানিত ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, সাবেক সদস্যবৃন্দ, সহকারী প্রধান শিক্ষক ও আমার প্রাণপ্রিয় শিক্ষক দল। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি এই মহান 16 ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠান। আসলে বিজয় দিবসটা এমনি এমনি আসেনি আমাদের জীবনে। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আজকের এই স্বাধীনতা, এই বিজয়। 2 লক্ষ বাঙালির ইজ্জতের বিনিময়ে আজকের এই বিজয়। আমি বলবো যে আসলে আমরা এই একটি দিনে আসলেই ওনাদের আমরা স্মরণ করি যে আজকে বিজয় দিবস দিবস, কিন্তু ওনারা যদি এই দেশকে স্বাধীন করে না যেতেন তাহলে আজকে হয়তো আমরা এখানে দাঁড়িয়ে, এই মঞ্চে দাঁড়িয়ে আমরা কথা বলার সুযোগ পেতাম না। তাই আমি আশা করব এবং আপনারা জাতির বিবেক, শিক্ষক মণ্ডলী, শিক্ষিকা মণ্ডলী যারা উপস্থিত আছেন এখানে, আমাদের যে শিক্ষার্থী নতুন প্রজন্ম যারা আছে, এই বিজয় দিবসটা সম্পর্কে স্বাধীনতাটা কি তাদেরকে সুন্দরভাবে তুলে ধরে তাদেরকে বোঝানোর জন্য এবং তারা যেন ভবিষ্যতে শিক্ষা গ্রহণ করতে পারে যে আজকের এই বিজয় দিবসটা কিভাবে আসছে। আমি সাথে সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করছি 30 লক্ষ শহীদদের, যারা এই দেশকে স্বাধীন করে দিয়ে নিজের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদেরকে স্বাধীন করে দিয়ে গেছেন, আজকের এই বিজয় এনে দিয়ে গেছেন। 2 লক্ষ মামলার ইজ্জতের বিনিময়ের এই বিজয় আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ যারা এই দেশের নেতৃত্ব দিয়েছেন, তাদের জাতীয় চার নেতাদের আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বর্তমান বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, যিনি তার বলিষ্ঠ নেতৃত্বে আজকে আমাদের এই বাংলাদেশ পরিচালিত হচ্ছে, আমাদেরকে একটা উন্নয়নশীল দেশে পরিণত করেছেন, উন্নয়নের থেকে উন্নত দিকে নিয়ে যাচ্ছেন। এই জন্য আমি আন্তরিকভাবে আমার
আমাদের স্কুলের পক্ষ থেকে, আমাদের ম্যানেজিং কমিটির পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে আমরা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তাকে ধন্যবাদ জানাই যে তিনি এত বড় একটা নিয়েছেন যে পদ্মা সেতু হাজার হাজার কোটি টাকার বিনিময়ে, যে অন্য কোনো দেশের সাহায্য ছাড়া যে পদ্মা সেতু আজকে আমাদের তিনি উপহার দিয়েছে, তার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই সবাইকে। এখন 16ই ডিসেম্বর বিজয় দিবস, আনন্দ উল্লাসের দিন। তবে আমরা যেভাবে অনুষ্ঠানটা পালন করার কথা ছিল আমরা সেভাবে পালন করতে পারছি না। আপনারা জানেন মহামারীতে আমরা জর্জরিত, স্কুল কলেজ সম্পূর্ণ বন্ধ রয়েছে, আমাদের শিক্ষকদের অবস্থা, আর্থিক অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে পড়েছে। আমি এই মহামারী থেকে এবং এই শিক্ষকদের এই দুরবস্থা থেকে মুক্তির জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে চাই যে আল্লাহ যেন আমাদের এই মহামারী থেকে, এই বিপদ থেকে কাটিয়ে উঠে আমাদের অতি সত্বর আমরা যেন স্কুল কলেজ খুলতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে, এবং এই করোনা ভাইরাস থেকে আমাদের সকলকে হেফাজত করার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখেন, সুন্দর রাখেন। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ বঙ্গবন্ধুকে গুরুত্ব দিয়ে পাশাপাশি আমাদের যে স্বাধীনতার ইতিহাস সেটার উপর এতক্ষণ সংক্ষেপে বক্তব্য রাখছিলেন আমাদের ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ হাবিল হোসেন হাবিল। ধন্যবাদ জানাই তাকে। আবারও পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য, যিনি বিদ্যালয়ে প্রচুর সময় দান করেন, গুরুত্বপূর্ণ মতামত দিয়ে, সশরীরে পরামর্শ দিয়ে, এবং তিনি একজন উদীয়মান কাণ্ডারি হিসেবে বিদ্যালয়ের জন্য দাঁড়িয়েছেন আমাদের বিদ্যালয়ের জন্য। তিনি হচ্ছেন জনাব মোহাম্মদ আবু বকর। নিয়মিত অনুরোধ করছি জনাব মোহাম্মদ আবু বকরকে কিছু বলবার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 16ই ডিসেম্বর বিজয় দিবস। বিজয় দিবসের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের প্রধান শিক্ষক, উপস্থিত আছেন আমাদের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, আমাদের স্কুলের সকল শিক্ষকবৃন্দ। আজকে দাঁড়িয়ে বাংলা ভাষায় কথা বলতেছি। এই বাংলা ভাষার অস্তিত্ব, এই বাংলা ভাষাকে ধারণ করা, এটা 71-এর 9 মাসের মুক্তিযুদ্ধ না, 52 থেকে শুরু হওয়া শেষ অবধি 71-এ যে তার উত্থান, এবং আমরা সেখান থেকে স্বাধীনতা লাভ করি। এই স্বাধীনতার পিছনে সবাই বলে গেছেন 30 লক্ষ মা বোন, 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা অর্জন। স্বাধীনতা একটা রাষ্ট্রের ম্যাপ হয়েছে, আমরা একটা ভূখণ্ড পেয়েছি, আজকে এই বাংলা ভাষায় কথা বলতে পারছি, স্বাধীনতা হাঁটতে পারতেছি, সবই ঠিক আছে, উন্নয়নশীল দেশ হচ্ছে, সবই ঠিক আছে। কিন্তু আমাদের একটা নৈতিক অবক্ষয় চরমভাবে বিবর্জিত এই দেশে। আপনারা যারা শিক্ষক সমাজ আছেন, এই নৈতিকতার দিকটুকু দেখে আমাদের পরবর্তী প্রজন্মকে শিক্ষা দেবেন। আর এই বাংলার মুখে দাঁড়িয়ে যে কথা আমরা বাংলায় বলতেছি, বাংলার স্থপতি, এই স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভাবে স্মরণ করছি, লাখো শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি। আর যারা ইজ্জত দিয়েছেন মহাবন্ধা, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। উল্লাসের দিন বিজয় দিবস, কিন্তু আজকে আমরা উল্লাস সেভাবে করতে পারতেছি না। আগামী দিনে যেন বিজয়ের উল্লাস সঠিকভাবে করতে পারি, সেই তৌফিক আল্লাহ যেন আমাদেরকে দেন, আশা ব্যক্ত করছি। এই বলে শেষ করছি। আমাদেরও বড় স্বপ্ন ছিল যে অন্তত এই 49তম যে বিজয় দিবস সেটি যেন খুব জোরেশোরে হয়, খুব গর্বের সাথে আমাদের যে বিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে সেটা যেন তুলে ধরতে পারে। এবং
আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে আছি যেখানে আমাদের ইচ্ছে থাকলেও স্বাদগুলো পূরণ করবার অবকাশ নেই। তারপরে সীমিত পরিসরে যেটুকু না করলেই নয় সেটুকুই আমাদের বিদ্যালয় কর্তৃপক্ষ করেছে। আমি এই জন্য ধন্যবাদ জানাই আবারও তাদের চেষ্টায় শ্রমে আজকের এই অনুষ্ঠানটা সফল পরিণতির দিকে যাচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি জনাব মোহাম্মদ আবু ফারুক সাহেবকে তার সুন্দর বক্তব্য উপস্থাপন করবার জন্য। এবারে বক্তব্য রাখবেন আমাদের বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক এবং আমাদের সকলের সর্বজন শ্রদ্ধেয় এবং আজকের অনুষ্ঠানে তিনি সভাপতিও বটেন জনাব মোহাম্মদ আব্দুল জব্বার হাওলাদার। বক্তব্য রাখছেন আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল জব্বার হাওলাদার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশের 50তম বিজয় দিবসে নাখালপাড়া কিশোরী উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য জনাব আবু ফারুক কামাল ভাই, জনাব হাবিব হোসেন হাবিল ভাই, জনাব রেজাউল করিম রেজা ভাই, উপস্থিত আছেন প্রাক্তন সদস্য জনাব মহিউদ্দিন সরকার ভাই, বিদ্যালয়ের দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক বাবু রণজিৎ চন্দ্র পাল, শিক্ষক প্রতিনিধি জনাব আবু হানি স্যার এবং জনাব নার্গিস আক্তার এবং আমার সম্মানিত সহকর্মীবৃন্দ এবং আমার সমস্ত শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ যারা অনলাইনে আমাদের সাথে কানেক্টেড আছেন, সবাইকে জানাচ্ছি বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা। বিজয় মানি আনন্দ, বিজয় মানি উল্লাস, তবে এই বিজয়ের পিছনে থাকে বড় রকমের অবদান, বিশাল ত্যাগ তিতিক্ষা, যেটাই বাঙালি জাতি করেছিল এবং সেটা করেছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক মোহাম্মদ শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। বাঙালি জাতি গর্জে উঠেছিল পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে, যারা বাঙালি জাতির উপরে বর্বর নির্যাতন চালিয়েছিল, সর্বক্ষেত্রে শোষণ করেছিল। অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক কোন ক্ষেত্রেই তারা বাঙালিদেরকে ছাড় দিতে চাচ্ছিল না। সর্বক্ষেত্রেই যখন তারা বাঙালিদেরকে শোষণ করছিল, ঠিক তখনই এই বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান তিনি জেগে উঠলেন এবং বাঙালি জাতিকে উদ্বুদ্ধ করলেন, সমস্ত বাঙালি জাতিকে জাগালেন, যার সেই 7ই মার্চের ভাষণে উদ্বুদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়েছিল তখনকার বাঙালি জাতি। তিনি তখন একটা কথা বলেছিলেন, আমি তোমাদেরকে যদি নির্দেশ দিতে নাও পারি তবুও তোমরা যুদ্ধ চালিয়ে যাবে। এবং যেটি তিনি আশঙ্কা করেছিলেন সেটি হয়েছিল। পাকিস্তানিরা তাকে গ্রেপ্তার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে গেল, কিন্তু বাঙালি জাতি তার সেই আদর্শে, সেই কথা উদ্বুদ্ধ হয়ে ঠিকই তারা দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে 1971 সালের 16ই ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জন করেছিল। সেখানে একটা আধুনিক সেনাবাহিনী বাঙালি জাতির কাছে, যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল। জাতির জনক আমাদেরকে একটি ভূখণ্ড এনে দিয়েছিলেন। তখন মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের স্বাধীনতার পক্ষে সায় দেয়নি, তারা বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি পড়েছিল। কিন্তু এই বীর বাঙালি জাতি তারা তাদের কর্মে, তাদের দক্ষতায়, তাদের শ্রমে
তাদের মেধায় তিলে তিলে এই বাংলাদেশকে গড়ে তুলেছেন এবং জাতির জনকের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। জীবন ধারণের যে 6টি মৌলিক উপাদান অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সকল ক্ষেত্রে বাংলাদেশ উন্নতি সাধন করেছে। আমি ছোটবেলায় শুনতাম 7.5 কোটি বাঙালি, আর এখন বাঙালি হচ্ছে 18 কোটি। তখন মাটি উর্বর ছিল, জনসংখ্যা কম ছিল, কিন্তু তখন মানুষ না খেয়ে মারা গেছে। এখন জমি কমে গেছে, মাটির উর্বরতা কমে গেছে, ফারাক্কার করাল গ্রাস বাংলাদেশকে গ্রাস করেছে, কিন্তু এখন কাউকে না খেয়ে মরতে শোনা যায় না। এটাই বাঙালি জাতি কৃষিতে বিরাট সাফল্য অর্জন করায় এটা সম্ভব হয়েছে এবং তারই নেতৃত্বে আছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। শিক্ষার ক্ষেত্রে বলি, শিক্ষার ক্ষেত্রে বিরাট অর্জন আমাদের আছে। আমাদের দেশের শিক্ষিতের হার এখন আগের চেয়ে অনেক বেশি বেড়েছে। এখন আগে গ্রামে একজন এসএসসি পাস লোক খুঁজে পাওয়া যেত না, কিন্তু এখন গ্রামে প্রায় দেখা যায় গ্রাজুয়েট, ইন্টারমিডিয়েট পাস, অনার্স মাস্টার্স পাস এগুলো গ্রামে গঞ্জেও ছড়িয়ে ছিটিয়ে আছে। মজার ব্যাপার হলো কৃষিকাজ তারা করত, অশিক্ষিত, খাঁটি চর্মসার বলদ দিয়ে অশিক্ষিত কৃষক কৃষিকাজ করত। শিক্ষিত যুবকরা এখন কৃষিকাজ করছে, তারা মাছ চাষ করছে, তারা খাদ্য উৎপাদনের দিকে ঝুঁকছে, তারা পোল্ট্রি উৎপাদন করছে, তারা গরু ছাগল হাঁস মুরগি পালন করছে। এখন শিক্ষিত সমাজ কৃষির দিকে ঝুঁকছে, যার ফলে আমরা কৃষিতেও অভূতপূর্ব উন্নতি সাধন করেছি এবং আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। চিকিৎসার ক্ষেত্রেও আমরা অনেক সাফল্য অর্জন করেছি। বাসস্থান আমাদের সরকারের নেতৃত্বে বিভিন্ন জায়গায় গুচ্ছ গ্রাম প্রতিষ্ঠিত করা হয়েছে। সেখানে যারা আশ্রয়হীন তাদেরকে ঘরের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। অর্থাৎ জীবন ধারণের যে মৌলিক উপাদানগুলো আছে সমস্ত ক্ষেত্রে আমরা সাফল্য অর্জন করেছি, অগ্রগতি অর্জন করেছি। সর্বশেষ যে পদ্মা সেতু, যারা বিশ্বব্যাংক আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, আমাদের সরকারের বলিষ্ঠ নেতৃত্বে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করে দেখিয়ে দিয়েছেন যে হ্যাঁ, এই বাঙালি পারে এবং ভবিষ্যতেও পারবে, বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। আরো একটা পদ্মা সেতু পাটুরিয়া পয়েন্টে, পাটুরিয়া পয়েন্টে আরেকটা পদ্মা সেতু হবে, সে ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সুতরাং এই বাঙালি তো বসে নেই। জাতির জনক আমাদেরকে যে ভূখণ্ড এনে দিয়েছিলেন সেটাকে সুন্দরভাবে, তিনি যে সোনার বাংলার স্বপ্ন দেখিয়েছিলেন সেটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য, সোনার বাংলায় পরিণত করার জন্য এই বাঙালি জাতি আক্রান্ত পরিশ্রম করে যাচ্ছে এবং পরিশ্রম করে যাবে। কিছু সমস্যাও আছে, যেটা বলা হচ্ছে দুর্নীতি, জঙ্গিবাদ, যেগুলো বলা হচ্ছে, এই সমস্যাগুলো যদি আমরা সমাধান করতে পারি, দুর্নীতি যদি আমরা থামাতে পারি, এই বাঙালি জাতিকে কোনোদিন পিছনে তাকাতে হবে না। প্রায় এরকম খবর আসে, অমুক অমুক জায়গায় দুর্নীতি, অমুক জায়গায় দুর্নীতি। তো আমরা বিশ্বাস করি আমাদের সরকার
যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাতে দুর্নীতিরও মূলোৎপাটন করা সম্ভব হবে এবং হচ্ছে অনেক জায়গায় দুর্নীতিবাজদেরকে ধরা হচ্ছে, তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে। এগুলো দৃষ্টান্ত হিসাবে, এবং সেখানে আমরা দেখেছি যে কোনো দল মতের বিচার করা হচ্ছে না, কে কোন দলের দুর্নীতি যেই করছে তাকেই ধরা হচ্ছে, তাকে আইনের আওতায় আনা হচ্ছে। সুতরাং আমরা বিশ্বাস করি অচিরেই আমাদের দেশ থেকে দুর্নীতিও বিদায় নিয়ে যাবে। আমরা সারা দেশে যে উন্নয়নের জোয়ার বইছে, সেই উন্নয়নের জোয়ার আমরা আমাদের স্কুলের পাশেও দেখতে পাচ্ছি। যদিও আমরা এটার কিছু তিক্ততারও শিকার, আমাদের স্কুল ভেঙে গেছে, কিন্তু ভালো কিছু পেতে হলে তো একটু কষ্ট স্বীকার করতেই হয়। আমাদের এখানে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে হচ্ছে। আর সর্বোপরি বলতে চাই যে আমাদের যে মাননীয় সভাপতি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি স্যারের আমার নেতৃত্বে আমাদের স্কুলে উন্নয়নের জোয়ার বইছে। আমাদের এই যে ভবনে আমরা এখন মিটিং করছি, এটা 3 তলা পর্যন্ত কমপ্লিট হয়েছে। ওনার একান্ত প্রচেষ্টায় এই ভবন 6 তলা পর্যন্ত হওয়ার জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে এবং আমরা আশা করছি শীঘ্রই ঊর্ধ্বমুখী সম্প্রসারণের কাজ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। 4, 5, 6 তলার সম্প্রসারণের কাজ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আরো আমাদের পাশে যে জায়গাটা আমরা ভেঙে খালি করেছি, সেটাও আমাদের মাননীয় সভাপতি মহোদয়ের চেষ্টায়, ওনার অবদানে ওখানেও 6 কোটি টাকা ব্যয়ে একটা আধুনিক 6 তলা একাডেমিক ভবন নির্মাণ করা হবে এবং সেটার কাজও শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। গতকালকেও আমি কন্ট্রাক্টরের সাথে কথা বলেছি, উনি বলছেন যে স্যার আমি 1 সপ্তাহের মধ্যে কাজ শুরু করব। তাছাড়া আমাদের যে বিদ্যালয় পশ্চিম দিক থেকে ভেঙে নিয়ে গেছে, সেটার জন্য উত্তর দিক থেকে আমাদের বাড়ি সহ জমি অধিগ্রহণ করে দেওয়ার জন্য যে প্রক্রিয়া বর্তমান আছে, সেটা এখন ফাইল ডিসি অফিসে আছে। সে আশা করি আমরা আগামী বছরের শুরু থেকেই হয়তো ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের দিকে আমরা ওই বাড়িঘরগুলো পাবো। তো সেখান থেকেও আমাদের একটা ইনকাম আমাদের আসবে। তো আমাদের বিদ্যালয়ের যে বর্তমান অবস্থা, এটা থাকবে না ইনশাআল্লাহ। আমরা আমাদের এখন কষ্ট হচ্ছে, কিন্তু আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল। তো আমরা এজন্য আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সভাপতি মহোদয়কে এবং ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনাকে, যিনি বাংলাদেশকে তার বলিষ্ঠ নেতৃত্বে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এখন বাংলাদেশে একটা অস্বাভাবিক পরিস্থিতি চলছে, শুধু বাংলাদেশ না, সমস্ত বিশ্বে একটা অস্বাভাবিক পরিস্থিতি চলছে। করোনা ভাইরাস পুরো বিশ্বকে গ্রাস করেছে, যার খাবার আমাদের বাংলাদেশেও আছে। আমরা গভীরভাবে লক্ষ্য করছি এই করোনা ভাইরাসের ভিতরেও আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি যথেষ্ট অর্জিত হয়েছে। অর্থনীতির চাকা সচল রাখতে আমাদের সরকার স্বাস্থ্যবিধি মেনে সবকিছু খুলে দিয়েছেন। শুধু শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়নি, শিক্ষার্থীদের লেখাপড়া যথেষ্ট ক্ষতি হয়ে যাচ্ছে। তথাপি তাদের জীবন রক্ষার্থে, তাদের সুস্থ থাকার স্বার্থে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। আমরা আশা করি, আমরা কিছুদিন আগে খবরে দেখেছি, অতি শীঘ্রই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। স্বাস্থ্যবিধি মেনে, শিক্ষার্থীদেরকে নিরাপদ রেখে, শিক্ষকদেরকেও নিরাপদ রেখে, শিক্ষার সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারী সকলকে নিরাপদ রেখে যাতে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া যায়, সেই ব্যাপারে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি। সাথে সাথে আজকে স্বাধীনতার
এই মহান বিজয় দিবসে আমি শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। পরিশেষে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত যারা কষ্ট করে সময় দিয়ে অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন, আয়োজনের পিছনে যারা শ্রম দিয়েছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এবং অনুষ্ঠানের এই পর্যায়ে সমাপ্তি ঘোষণা করছি। এর পরবর্তী পর্যায়ে দোয়া অনুষ্ঠিত হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং 15 আগস্টের সকল শহীদ, মুক্তিযুদ্ধের সকল শহীদ, যারা এখন যুদ্ধাহত বঙ্গ মুক্তিযোদ্ধা সহ সকল দেশবাসীর জন্য উন্নতি, অগ্রগতি এবং মাগফিরাত কামনা করে এখন দোয়া অনুষ্ঠিত হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। স্যারের কথার সূত্র ধরেই বলি যে এতক্ষণ আমরা যে আশার কথা শুনলাম, সেই আশায় আমরাও বুক বাঁধলাম। আর কোনো কিছু পেতে গেলে কিছু ত্যাগ স্বীকার করতে হয়, এটিও সত্য। আমরা সেই ত্যাগ স্বীকার করতেও প্রস্তুত। আমরা মনে করি সকল সুযোগ সুবিধাগুলো আমরা অচিরেই পেয়ে যাব। এ পর্যায়ে 1 সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, অর্থাৎ যারা শহীদ হয়েছে এবং বন্ধুত্ব নিয়ে এখনো বেঁচে আছেন, সকলের উদ্দেশ্যে দোয়া পরিচালনা করবে আমাদের বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মুজিবুর রহমান। দোয়া পরিচালনা করছেন মৌলানা মুজিবুর রহমান। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم. استغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله إلا الله والله أكبر لله الحمد. بسم الله الرحمن الرحيم. لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم وتخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله فقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت. ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. آمين. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون.
أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. بسم الله الرحمن الرحيم. والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر. سبحان الله عما يشركون. والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. لا إكراه بالدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم. الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياءهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق من شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. لا إله إلا الله والله أكبر لله الحمد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. لا إله إلا الله والله أكبر لله الحمد. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم. اللهم صل على سيدنا ونبي محمد النبي الأمي وآله وسلم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله.
اللهم آمين اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. أي بارك خدا মহিয়ান, আমরা কতিপয় গুনাহগার বান্দা আল্লাহ এতক্ষণ যাবৎ আল্লাহ মহান 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে নানান আলোচনা হয়েছে। আল্লাহ বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ একটা অধ্যায় 16 ডিসেম্বর বিজয় দিবস, যেটা বাঙালি জাতি অত্যন্ত গুরুত্বের সাথে সারা বাংলাদেশে পালন করা হচ্ছে। আল্লাহ বিভিন্ন জায়গায় ভাবে দোয়ার অনুষ্ঠান ব্যবস্থা করা হচ্ছে। আল্লাহ আমরা তাদের সাথে তাল মিলিয়ে একসাথে আমরা আপনার দরবারে হাত তুলেছি। আল্লাহ যে যা কিছু আমল করা হয়েছে এখানে আল্লাহ সব আমাদের সব আমলগুলি আপনি কবুল করে নিন। আল্লাহ দোয়া দরুদ সূরা তাসবিহ তাহলিল যা কিছু পড়াচ্ছি আল্লাহ সব আপনি কবুল করে নিন। ইহার সব আগা নামদার তাজেদার মদিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা মুবারক মদিনা মুনাওয়ারায় পৌঁছে দিন। तमाम अंबिया इकराम खुलाफाए राशिदीन आशरे मुबश्शिरीन आले बैत अजमाइन समस्त रूह मुबारक पहुंचे दिन। या अल्लाह বাংলাদেশে আরো যত জায়গায় কোরআন খতম এবং বিভিন্ন দোয়া দরুদ পড়া হয়েছে সব আপনি কবুল করে নিন। ইয়া আল্লাহ এই সবগুলি বাবা আদম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত পীর আউলিয়াগণ কবরে শহীদদের সমস্ত রূহে পৌঁছে দিন। ইয়া আল্লাহ উপমহাদেশের মধ্যে আল্লাহ হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত আল্লাহ শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি, শাহ খানজান আলী রাহমাতুল্লাহ আলাইহি। ইয়া আল্লাহ বাংলাদেশের বুকে আরো যে সকল আপনার মুহিব্বির বান্দারা আপনার প্রিয় বান্দারা কবরে শহীদদের সমস্ত রূহে পৌঁছে দিন। ইয়া আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি ভাই ব্রাদার আত্মীয় স্বজন যে যেখানে কবরবাসে কবরে শহীদে আছেন ইয়া আল্লাহ যাদের কারণে আমরা পৃথিবীর মুখ দেখতে পেরেছি আল্লাহ, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তাদের রূহে সবগুলি পৌঁছে দিয়া তাদেরকে মাফ করে জান্নাত নসিব করে দেন। ইয়া আল্লাহ যারা অসুস্থ আছেন তাদেরকে শিফায়ে কুল্লি আজলা কামালা নসিব করে দেন। আল্লাহ আজকের দিনে ইয়া আল্লাহ যে উদ্দেশ্যে আমরা হাত তুলেছি আল্লাহ অসংখ্য বাঙালি আজকে দোয়া করছে আল্লাহ, বিশেষ করে আল্লাহ যার নেতৃত্বে আল্লাহ যার প্রচেষ্টায় নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে আল্লাহ বাংলাদেশের স্থপতি মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আল্লাহ যাকে ভোলার মতো নয়, যাকে বাঙালিরা জীবনেও বলতে পারবে না, এটা চির সত্য কথা। আল্লাহ কিয়ামত পর্যন্ত তার কথা মনে হয় বলতে পারবে না। আল্লাহ আমাদের এই জীবনে যতটুকু দেখেছি আল্লাহ তিনি নিবেদিত প্রাণে কাজ করেছিলেন। আল্লাহ অসংখ্য বাঙালি তার জন্য দোয়া করছে, অবশ্যই তাকে আপনি মাফ করবেন। আমরাও তার পক্ষ থেকে আমরা তাকে মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাকে আপনি চিরদিনের জন্য মাফ করে চির জান্নাতের ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহ তার সাথে যারা বাঙালি অসংখ্য বাঙালি নিরীহ বাঙালি তাদের কোনো অপরাধ ছিল না আল্লাহ কোনো অন্যায় ছাড়াই তাদেরকে হত্যা করা হয়েছিল আল্লাহ তারা জানতো না। আল্লাহ তারা ওই দিন কেউ আল্লাহ 9 মাসের মধ্যে আল্লাহ অসংখ্য বাঙালি আল্লাহ আপনার শহীদ হয়েছেন, তাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করে দেন। আল্লাহ যারা বিধর্মী আল্লাহ তাদেরকে আল্লাহ তাদের অনুযায়ী তাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ তাদের আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের আত্মীয় স্বজন যারা ওই সময় দুনিয়ার থেকে চলে গেছেন তাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ যারা এখনো চেষ্টা করে যাচ্ছে আল্লাহ বাংলাদেশকে একটি সুন্দর দেশ উপহার দেওয়ার জন্য আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন। নিবেদিত প্রাণে আল্লাহ নিঃস্বার্থ ভাবে যারা কাজ করছে আল্লাহ ন্যায় নীতি ভাবে যারা কাজ করছে আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন।
আল্লাহ যারা অন্যায় করছে তাদেরকে আল্লাহ হেদায়েত দান করে তাদেরকে সুপথে আসার তৌফিক আপনি দান করুন। আল্লাহ আমাদেরকেও আল্লাহ নিবেদিত প্রাণে কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার তৌফিক দান করুন। আল্লাহ এই প্রতিষ্ঠানকে আল্লাহ কিয়ামত পর্যন্ত আপনি জারি রাখুন। আল্লাহ যে সকল অসমাপ্ত কাজ রয়েছে আল্লাহ পুরোপুরি সমাপ্ত করার তৌফিক দান করুন। আল্লাহ আল্লাহ দ্রুত এই প্রতিষ্ঠানকে আপনি উন্নতি অগ্রগতির দ্বার প্রান্তে পৌঁছে দিন। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দিন। আল্লাহ ছাত্র শিক্ষক ম্যানেজিং কমিটির সকলকে আপনি মাফ করে দিন। আল্লাহ এই প্রতিষ্ঠানের সভাপতি আল্লাহ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আল্লাহ তাকে আপনি মাফ করে দেন। তাকে আল্লাহ তিনি অসুস্থ থাকলে সেবাই কল্যাণ নসিব করুন। আল্লাহ বিভিন্ন জায়গায় আমরা দেখছি আল্লাহ তিনিও নিবেদিত প্রাণী কাজ করে যাচ্ছে। নিঃসন্দেহে আল্লাহ মানুষের মনে কোঠায় পৌঁছতে পেরেছে। আল্লাহ আমরা যতটুকু দেখেছি ইতিপূর্বে আল্লাহ তিনি প্রত্যেকটা মানুষের মন জয় করতে পেরেছে। আল্লাহ এই কারণে আল্লাহ তাকে আপনি হায়াত তৈয়বা আপনি দান করুন। আল্লাহ এইভাবে যারা নিবেদিত প্রাণী কাজ করে যাচ্ছে বাংলাদেশের মধ্যে আল্লাহ সকলকেই আপনি মাফ করে দেন। তাদেরকে সকলকে আপনি হায়াত তৈয়বা আপনি দান করুন। আল্লাহ শেষ পর্যন্ত আল্লাহ আমরা এই প্রতিষ্ঠানের যারা রয়েছে আল্লাহ তাদেরকে সকলকে হায়াত তৈয়বা দান করুন, সকলকে সুস্থ রাখুন। আল্লাহ এই মহামারীতে সকলকে আপনি সুস্থ রাখুন, সকলকে আপনি দীর্ঘজীবী দান করুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জিদামি মিন সাইয়্যিল আসফাম। اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام من سيء الأسقام. اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام من سيء الأسقام. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلمتنا عند الموت لا إله